বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের ভিতরে বলেছেন, মান করা সূরাতাল ওয়াকিআতি ফি কুল্লি লাইলাতিন লাম তুসিবহু ফাকাতুন আবাদা। যে ব্যক্তি প্রতিদিন রাত্রিবেলায় সূরাতুল ওয়াকিয়া পাঠ করবে, কোনোদিন দারিদ্রতা তাকে স্পর্শ করবে না। মুফাসসিরিনে কেরাম এবং মুহাদ্দিসিনে কেরাম এই হাদিসকে সামনে রেখে বলেছেন, যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য সূরাতুল ওয়াকিয়াকে নিয়মিত রাত্রিবেলায় পাঠ করবে, আল্লাহ তাআলা তার নিয়মিত রিজিককে তার জন্য বরাদ্দ করে দিবেন। সুবহানাল্লাহি বিহামদিহি। অর্থাৎ সে রিজিকের জন্য সূরাতুল ওয়াকিয়া পাঠ করবে না, সূরাতুল ওয়াকিয়া পাঠ করবে আল্লাহকে রাজি খুশি করার জন্য। কিন্তু এর বদৌলতে আল্লাহ তাআলা তাকে দুনিয়ায় যে উপকারিতা, যে ফাজিলা তাকে দান করবেন, সেই ফাজিলার একটি অংশ হলো যে আল্লাহ তাআলা তার জন্য নিয়মিত রিজিকের বরাদ্দ করে দিবেন। যার ফলে যে সমস্ত ফেরেশতারা তার রিজিকের বন্টনের দায়িত্বে আছে, সেই সমস্ত ফেরেশতাদেরকে বলে দেওয়া হয় যে আমার অমুক অমুক বান্দা সূরাতুল ওয়াকিয়া পাঠ করেছে, যাও তোমরা তাদের যত প্রকারের সমস্যা আছে সব সমস্যাগুলোকে সমাধান করে দাও। ঠিক তেমনি ভাবে আরেকটি সূরার ব্যাপারে এসেছে কোরআনুল কারীমের 23তম পারায় যে সূরাটি অবস্থিত, সূরাতুল ইয়াসিন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান করাআ সূরাতা ইয়াসিন সদরান নাহার কুজিয়াত হাজাতুহু। যদি কোনো ব্যক্তি প্রভাতকালে প্রত্যুষে সকালবেলা যদি কেউ সূরা ইয়াসিন পাঠ করে, আল্লাহ তাআলা তার যাবতীয় যত প্রয়োজন আছে সমস্ত প্রয়োজনগুলোকে মিটিয়ে দিবেন। এজন্য আমরা যদি নিয়মিত সকাল সন্ধ্যা এই দুটি সূরার আমল করতে পারি, ইনশাআল্লাহ আমাদের জীবনটা হবে সবথেকে সুখী জীবন। আল্লাহর যে সমস্ত বান্দারা আল্লাহর কাছ থেকে বেশি বেশি রহমত পায়, ফাজিলা পায়, আল্লাহর দয়া, অনুগ্রহ, সাকিনা, বারাকা পায়, সেই সমস্ত বান্দাদের অন্তর্ভুক্ত হতে পারবো যদি আমরা সকাল সন্ধ্যা এই দুটি সূরার আমল করতে পারি। দর্শক, আল্লাহ তাআলা আমাদের সকলকে কোরআন এবং সুন্নাহ মোতাবেক জীবন পরিচালনা করার তৌফিক দান করুন। আলবিদা, মা আসসালাম।